আলহামদুলিল্লাহ কালকে বোলিংটা আমার জন্য অনেক বেশি কন্ট্রোল ছিল এবং বলের লেনটা খুব ভালো জায়গায় ছিল। অনেকেই বলে থাকেন অধিনায়ক হওয়ার পর আগের মতো ছন্দে নেই মেহেদী হাসান মিরাজ। তার উপর ওয়ানডে অধিনায়কের পরিকল্পনা নিয়েও নাখোশ অনেকে। এই যেমন পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মিরাজ 10 ওভার বল করলেও 5 পাওয়া নাহিদ রানার 3 ওভার বাকি ছিল। মুস্তাফিজ 5 ওভারও সম্পন্ন করতে পারেননি, আর রিশাদ হোসেন তো বল করেছেন মাত্র 2 ওভার। অবশ্য নাহিদ রানা দলীয় 64 রানের মধ্যে 4 উইকেটের 4টি শিকার করে নিলে চাপে পড়ে যায় পাকিস্তান। তাতে মিরাজের পথটাও সুগম হয়। এরপর তিনি শিকার করেন 3টি উইকেট। দ্বিতীয় ওয়ানডের আগে ওয়ানডে অধিনায়ক কথা বলেছেন নিজের বোলিং নিয়ে। হ্যাঁ, অবশ্যই আমি বেশ কয়েকদিন ধরে বোলিং নিয়ে অনেক কাজ করেছি এবং হ্যাঁ অবশ্যই মাঝখানে একটু বোলিংটা নিয়ে একটু স্ট্রাগল করছিলাম, বাট কোথায় আমার ইমপ্রুভ করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। সেটা নিয়ে আমি কাজ করেছি এবং বিসিএলেও 2টা ম্যাচ খেলেছি, ওখানেও সেটা নিয়ে কাজ করার চেষ্টা করেছি। প্রথম ম্যাচে নিজের বোলিং পারফরম্যান্সে সন্তুষ্ট এই অলরাউন্ডার। আলহামদুলিল্লাহ কালকে বোলিংটা আমার জন্য অনেক বেশি কন্ট্রোল ছিল এবং বলের লেনটা খুব ভালো জায়গায় ছিল এবং উইকেটটা অনেক ভালো উইকেট ছিল। এই উইকেটে যদি লাইন লেন্থ মেনটেন করে না বল করতে পারতাম তাহলে হয়তো রান হয়ে যেত, উইকেটও বের করতে পারতাম না। মিরপুরে চলমান এই সিরিজে খেলা হচ্ছে স্পোর্টিং উইকেটে, যার কারণে স্পিনারদের কাজ কঠিন হয়ে উঠেছে দাবি করেছেন মিরাজ। তো এখানে আমরা ট্রু উইকেটে খেলছি এবং অ্যাজ এ স্পিনার হিসাবে ট্রু উইকেটে বল করাটা একটু বেশি চ্যালেঞ্জিং। আর আমার কাছে মনে হয় যে আমি যদি অবশ্যই ভালো জায়গায় বল করতে পারি, লেন্থ দুইটাই ট্রাই করতে পারি, আমার কাছে মনে হয় যে সাকসেস হওয়ার চান্সটা বেশি থাকবে। এবং আলহামদুলিল্লাহ কালকে বোলিংটা আমার জন্য অনেক বেশি কন্ট্রোল ছিল এবং বলের লেনটা খুব ভালো জায়গায় ছিল এবং উইকেটটা অনেক ভালো উইকেট ছিল। এই উইকেটে যদি লাইন লেন্থ মেনটেন করে না বল করতে পারতাম তাহলে হয়তো রান হয়ে যেত, উইকেটও বের করতে পারতাম না। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।